আসসালামু আলাইকুম ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক অনেক ভালো আছি। আজকে আমি ঢেঁড়স একটু অন্যরকমভাবে রান্না করব। আপনারা ভিডিওটা দেখলেই সম্পূর্ণ বুঝতে পারবেন। এখানে আমি কিন্তু ঢেঁড়স ধুয়ে নিয়েছি। এবার ঢেঁড়সটাকে আগা মাথা ফেলে আমি এইভাবে করে কেচে নেব। পুরো ঢেঁড়সটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেচে নেব। আমি কিন্তু মাঝখানে ফাড়বো না, শুধু আনাম রাখবো। আনাম রেখে আগা মাথা ফেলে এরকমভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেচে এটাকে আমি মশলা দিব। আমার কিন্তু ঢেঁড়সটা একদমই কেচে নেওয়া শেষ। এই যে দেখেন কীভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেচে নিয়েছি। এবার রান্নার জন্য একটু কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা বাটা। দিয়ে তেলের সাথে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ, এবার দিয়ে দেবো পানি। দিয়ে এবার দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে মশলার সাথে হলুদ মরিচটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ। মশলাটা কিন্তু কষানো আমার একদমই শেষ। এবার কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে দেবো, দিয়ে হালকা নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা উঠিয়ে এবার নাড়া দিয়ে দেবো যেন নিচে লেগে না যায়। এবার ঢেঁড়সটাকে কষানোর জন্য হালকা পানি দিয়ে দেবো, দিয়ে নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেঁড়সটা কিন্তু আমার কষানো একদমই শেষ। এবার আমি দিয়ে দেবো পানি। পানি দিয়ে নাড়া দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভাই বোনেরা, আমার ঢেঁড়স মশলা দেওয়াটা যদি আপনাদের ভালো লাগে, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাথে থাকবেন ভিন্ন ভিন্ন রান্না দেখার জন্য। এবার দিয়ে দেব কয়টা কাঁচামরিচ ঝাল করার জন্য। এবার হালকাভাবে নাড়া দিয়ে দেব। আমরা তো সবসময় কম বেশি গরু, মুরগি, মাছ খেয়ে থাকি। সবসময় কিন্তু একই খাবার ভালো লাগে না। একটু ভিন্ন ভিন্ন রান্না করলে কিন্তু ভিন্ন ভিন্ন খাবারটা একটু টেস্টটা অন্যরকম আসে। এই জন্য এরকমভাবে ট্রাই করে বাসায় দেখবেন। যদি ভালো লাগে আপুর ভেন্ডি কষানোটা, তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। এবার আমার ভেন্ডি কষানোটা কিন্তু একদমই শেষ। এবার আমি নামিয়ে নিব। আজকের মতো ভেন্ডি কষানোটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।